পড়তে হবে এমন কোনো কথা নেই, তার শরীরের সৌন্দর্যকে ঢাকতে হবে, অলংকার ইত্যাদিকে ঢাকতে হবে এটা কাপড় দিয়ে, তবে সেই কাপড়টাও যাতে আবার দৃষ্টি আকর্ষণকারী না হয় সেদিকটা খেয়াল করতে হবে। যে কোনো একটা কাপড় দিয়ে নিজের সৌন্দর্য ঢাকলেই চলবে, বোরকাই হতে এমন কোনো কথা নাই। জামা কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা, নাকি এটা কর্মফল? নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি? নামাজরত অবস্থায় শিশু জানামাজে প্রস্রাব করে দিলে করণীয় কি? নামাজ ছেড়ে দিব নাকি চালিয়ে যাব? মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে? নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি? আজানের সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কিনা? চেহারা ঘন দাড়ি থাকলে অজুর পানি কতটুকু পৌঁছাতে হবে? নেককার বিবি পাওয়ার জন্য করণীয় কি জানাবেন? কাউকে জীবনসঙ্গী পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না? সন্তান জন্ম নিলে কি তার কানে আজান দিতে হবে? কোনো কারণে না দিলে কি করতে হবে? আর বিলম্ব না করে আপনাদের ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে সেগুলোর উত্তর দেওয়া পালায় আমরা চলে যাই এবং শুরু করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে। মেহরিন সুমি আপনি জানতে চেয়েছেন নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি? হাই আসলে হাত দিয়ে সেটাকে বাধা দিবেন, বাস এটুকু, এর বাইরে আর বিশেষ কোনো করণীয় নেই, সেটা নামাজের বাইরে সর্ব অবস্থায়। হাবিবা ফারহানা জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় শিশু জানামাজে প্রস্রাব করে দিলে করণীয় কি? নামাজ ছেড়ে দিব নাকি চালিয়ে যাব? যদি জানামাজে পেশাব করে দেয় তাহলে ডানে বামে আগে পিছে সরে যাবেন। জানামাজের পর নামাজ পড়া তো আবশ্যক না, ফ্লোরে পড়বেন। ফ্লোরে নাপাক লেগে আছে যদি দেখা না যায় তাহলে যে কোনো ফ্লোরে আপনি নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। জানামাজে বাচ্চা পেশাব করে দিলে আস্তে করে নিজেকে সরিয়ে নিয়ে একটু দুই হাত এক হাত পেছনে ডানে বামে সরিয়ে আপনি নামাজ কমপ্লিট করতে পারেন, কোনো অসুবিধা নেই। লিমা আক্তার জানতে চেয়েছেন মহিলারা মাথার নিচের দিকে চুল খোপা করতে পারবে কিনা? পারবে, কোনো অসুবিধা নেই। নূরজাহান নূর আপনি জানতে চেয়েছেন মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে? যেতে পারে, কোনো অসুবিধা নেই। বোরকাই পড়তে হবে এমন কোনো কথা নেই, তার শরীরের সৌন্দর্যকে ঢাকতে হবে, অলংকার ইত্যাদিকে ঢাকতে হবে এটা কাপড় দিয়ে, তবে সেই কাপড়টাও যাতে আবার দৃষ্টি আকর্ষণকারী না হয় সেদিকটা খেয়াল করতে হবে। যে কোনো একটা কাপড় দিয়ে নিজের সৌন্দর্য ঢাকলেই চলবে, বোরকাই হতে এমন কোনো কথা নাই। জামা যদি হয় তাহলে সেই জামাটা যেন খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এবং যথাসম্ভব পুরো শরীর যাতে ঢাকে সেরকম পোশাক পরতে হবে। নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি? ভাই সায়েম, দেখতে হবে যে আপনার নামাজে ভুলটা কি ধরনের হয়েছে। যদি ফরজ ছুটে যায় তাহলে একবারও যদি ছুটে যায় তাহলে নামাজ ওইটা আবার পড়তে হবে আপনাকে। আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে একবারের বেশি দুইবার তিনবারও যদি ওয়াজিব ছুটে, তিনটা ওয়াজিব যদি ছুটে যায় শেষে একটা সিজদা দিলে হয়ে যাবে। আর যদি সুন্নাত বা নফল ছুটে তাহলে একাধিক ছুটলেও নামাজ হয়ে যাবে, যদিও তার মান কমে যাবে। ধ্রুব তারা এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন আজানের সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কিনা? এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, আপনি দেখে নিতে পারবেন। আজানের সময় মেয়েদের কাপড় দেওয়া মাথায় এটা আবশ্যক কিনা? উত্তর হলো না, আজানের সাথে মাথায় কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নেই। বাসা বাড়িতে যে সমস্ত মা বোনরা আছেন কিংবা পথে ঘাটে আছেন, মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন, আজান আওয়াজ শুনছে, ওইটায় মাথায় কাপড় টেনে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে যদি তিনি বাইরে অন্য পুরুষে থাকেন তাহলে সর্বাবস্থায় তাকে মাথায় কাপড় টেনে নেওয়া উচিত, আজান দেওয়া অবস্থায়ও আজান না দিলেও। আর যদি বাসা বাড়িতে থাকেন তাহলে শুধু আজান দেওয়ার কারণে তার মাথায় কাপড় টেনে দেওয়ার বিশেষ কোনো গুরুত্ব ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাই। আমাদের অনেক মা বোনরা